আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা জানব নারীরা কোন কোন কারণে জাহান্নামে যাবে। সম্মানিত মা বোনেরা, আমার এই আলোচনা কোনো বিশেষ পক্ষকে হেয় করার জন্য নয়, বরং আমার উদ্দেশ্য হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে বাস্তব কিছু ভুলভ্রান্তি তুলে ধরা, যা আপনাদের মধ্যে পাওয়া যায়। আজকের সমাজের আমাদের মা বোনদের অনেকেই রয়েছেন যারা দিনদারিত্বের ক্ষেত্রে মহৎ এবং শ্রেষ্ঠ। তারা অনুগত, নেককার, রোজাদার, ফরহেজগার। আর এই সকল মহিয়সী নারীদের ব্যাপারে কোরআন বলেছে বিভিন্ন পুরস্কারের কথা। শ্রেষ্ঠ মহিয়সী নারী হযরত মরিয়ম আলাইহিস সালামকে নিয়েও পবিত্র কোরআনে গোটা একটি সূরাই নাজিল হয়েছে। কিন্তু তারপরও ভুল ভ্রান্তির দরুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ৯৯ জন নারীদের মধ্য থেকে একজন জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের গেটে দাঁড়ালাম, দেখলাম যারা তাতে প্রবেশ করেছে তারা অধিকাংশই ছিল দুনিয়াতে দরিদ্র, অসহায়, আর ধনী ও প্রভাবশালীদের আটকে দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে যাদের জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে গেছে তাদের কথা আলাদা। আর আমি জাহান্নামের প্রবেশ দরজায় দাঁড়ালাম, দেখলাম যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ নারী। এ হাদিস মোবারক পাঠ করে মানুষ অনেক পেরেশান হয়ে যান, বিশেষ করে নারী সমাজ। এটা যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তাই চিন্তা হবারই তো কথা, এবং মনে প্রশ্ন আসার কথা যে নারীরা এত বেশি পরিমাণে কেন জাহান্নামে যাবে। সে প্রশ্নটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় একজন নারী করেছিলেন। মুসলিম শরীফের হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারীগণ, তোমরা দান সদকা করো, বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, কেননা আমি জাহান্নামে তোমাদের অধিক হারে দেখেছি। একথা শোনার পর উপস্থিত মহিলাদের মধ্য থেকে একজন, যার নাম ছিল জাজলা, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই অবস্থা কেন? কেন জাহান্নামে আমরা বেশি সংখ্যায় যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ ও বেশি বেশি অভিশাপ দাও। বলতে খারাপ শোনা গেলেও আসলে আজকে আমাদের সমাজে নারীদের বাস্তব চিত্র অনেকটা এরকমই, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ১৪০০ বছর পূর্বেই। দাম্পত্য জীবনে এমন অনেক সুখী নারীকে দেখা যায়, স্বামীর সামান্য একটু ভুল হলেই বিগত জীবনে স্বামীর সাথে যে সুখের সংসার করেছে, ভালোবাসার প্রতিটি মুহূর্ত কাটিয়েছে, তা বেমালুম ভুলে যায়। তার অবদানকে মুহূর্তে অস্বীকার করে অকৃতজ্ঞতার সুরে বলে, তুমি আমার জন্য কি করেছো? আমি মেয়ে হয়েছি বিধায় তোমার সাথে সংসার করছি, তোমার ঘরে আসার পর আমি কিছুই পেলাম না, তুমি আমার জীবনটা বরবাদ করে দিয়েছ, ইত্যাদি ইত্যাদি। মহিলারা সামান্য কারণে আবেগী হয়ে যায়, তখন তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে সর্বদা সদাচরণের কথা বলেছেন, তাদের সাথে উত্তেজনা পরিহার করে নম্র ভাষায় কথা বলতে বলেছেন। একইভাবে নারীদেরকেও বলেছেন স্বামীর প্রতি অনুগত হওয়ার জন্য। নারীদের খাটো করা বা তাদের অবমূল্যায়নের উদ্দেশ্য নয়, বরং আমার মা বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে আজকে গুরুত্বপূর্ণ ১৫টি কারণ, যে ভয়াবহ অভ্যেসগুলো আমাদের মা বোনদের জাহান্নামের পথ ধরিয়ে দিচ্ছে। ১. নারীদের মধ্যে ফজরের নামাজ কাজা করাটা খুব বেশি দেখা যায়। এমনকি অনেক দিনদার নামাজি নারীরাও ফজরের নামাজ কাজা করে ফেলে। তেমনইভাবে নারীদের আরও একটি ভুল যা তাদের জাহান্নামে নিয়ে যায়, তা হলো বেশিরভাগ নারী জাকাত দেওয়ার ব্যাপারে একেবারেই উদাসীন। খবর নিয়ে দেখা যায়, একজনের আলমারি ভর্তি সোনারূপার গহনা, আর জাকাত দিতে বললে তারা বলে, আমার কাছে নগদ টাকা নেই। হে বোন, জেনে রাখুন, এই শখের গহনা আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। তাই প্রয়োজনে গহনা বিক্রি করে দিয়ে হলেও জাকাত দিয়ে দেওয়া হলো বুদ্ধিমানের কাজ। তাছাড়া যেসব নারীর উপর জাকাত ফরজ হয়, তাদের জন্য কোরবানি করাও ওয়াজিব হয়। কিন্তু আমরা ১০০-এর মধ্যে একজনকেও খুঁজে পাই না যারা নিজের কাছে সম্পদ থাকা সত্ত্বেও নিজের টাকা পয়সা খরচ করে পশু কিনে কোরবানি করেন। অধিকাংশ মহিলারা স্বামীর উপর নির্ভর করে থাকে, নিজের উপর কোরবানি ওয়াজিব তা জেনেও খবর রাখে না। তৃতীয় কারণ, অনেক নারী একটি মারাত্মক ভুল হলো যে তারা গোসল ফরজ হওয়ার পরেও নাপাক অবস্থায় চলাফেরা করে, নানান কারণে গোসল করতে দেরি করে। এমনটি একেবারেই করা উচিত নয়। পাক পবিত্রতা ঈমানের অঙ্গ। অনেক মেয়েরাই নেইল পলিশ লাগিয়ে থাকেন, অথচ নেইল পলিশ লাগানোর ফলে অজু হয় না। এই নেইল পলিশ তুলতেও সময় লাগে, তাই অনেক নেইল পলিশ করা নারী নামাজ ছেড়ে দেয়। আবার অনেকে নেইল পলিশ না তুলেই অজু করে নামাজ আদায় করে। উভয়টাই ক্ষতিকর। ফলে সে মূলত অজু ছাড়া নামাজ পড়ল, কারণ যতক্ষণ নেইল পলিশ না সরাবে ততক্ষণ অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। তেমনইভাবে
অধিকাংশ নারী পর্দা করার ব্যাপারেও উদাসীন, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে তা ভালোভাবে হাড়ে হাড়ে টের পাওয়া যায়। বিশেষ করে আমাদের বাঙালি সংস্কৃতিতে ৯৫% মুসলমানের দেশেও গায়ে হলুদের মতো অপসংস্কৃতি এবং বিয়ের অনুষ্ঠানে নিত্য নতুন হাইব্রিড কালচারের উত্থানে আমাদের মা বোনদেরকে অশ্লীলভাবে নাচ গান এবং বিভিন্ন ব্যাপারদিগী কর্মকাণ্ডতে লিপ্ত হতে দেখা যায়। তাছাড়া দুজন নারী যখন মিলিত হন তখন তাদের আলোচনার বিষয়বস্তু হয় তৃতীয় জনের গীবত করা। আর অধিকাংশ নারীদের স্বভাবই এমন যে তারা কয়েকজন একত্র হলে কথা না বলে থাকতে পারেন না, আর কথার বিষয়বস্তু হয়ে থাকে গীবত, পরনিন্দা করা। আর গীবত করতে করতে অনেক নারী জাহান্নামের দরজায় পৌঁছে যায়। এক বাদশার ঘটনা, তিনি ঘোষণা দিলেন, যদি কেউ চমৎকার করে ডাহা মিথ্যা বলতে পারেন তাকে পুরস্কার দেওয়া হবে। যে যত মনের মাধুরী মিশিয়ে ডাহা মিথ্যা গল্প বলতে পারবে তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। তখন অবশেষে একজন বলল, আমি এক জায়গায় অনেক মহিলাকে বসে থাকতে দেখলাম, কিন্তু সেখানে সকলেই চুপচাপ, তারা কেউ কারোর সাথে কথা বলছে না। তখন বাদশাহ উচ্চস্বরে হেসে উঠলেন এবং বললেন, যত মিথ্যে গল্প বলা হয়েছে এই গল্পটি সর্বশ্রেষ্ঠ, কেননা মহিলারা চুপচাপ এক জায়গায় কখনোই বসে থাকে না। তারা তো অবশ্যই একে অপরের বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে অথবা নিজ পুত্রবধূর বিরুদ্ধে গীবত শিকায়েত করতেই থাকবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে গীবত শিকায়েতের হাত থেকে রক্ষা করুক, তার পরিবর্তে ধৈর্য ধারণ করুন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে। ৭ নম্বর, অধিকাংশ নারীরা খুবই কৃপণ হয়ে থাকেন, দান সৎকা করতে খুবই কৃপণতা করে থাকে। যদি নারীরা বেশি বেশি দান সৎকা করে তাহলে আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। কোনো নারী যদি ভুলক্রমে কোনো অন্যায় করে ফেলে তাহলে ভুল স্বীকার করতেও লজ্জা করে, দেরি করে। অথচ এই দুনিয়ায় ক্ষমা চাওয়াটাই খুব সহজ, কিন্তু কিয়ামতের দিন এর জবাব দেওয়াটা খুব কষ্টকর। এছাড়া নারী রাগের মাথায় অনেক কুফরি কালাম উচ্চারণ করে, এমন কথা বলে দেয় যার ফলে মানুষের ঈমান হারা হয়ে যায়। কুফরি কালামের মধ্যে সবচেয়ে বড় কুফরি হলো স্বামীর বিরুদ্ধে নারীর মিথ্যা অভিযোগ। তেমনিভাবে আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ আরম্ভ করে তারা, যেমন বলে, আল্লাহ আমার দোয়া শুনেন না, এখন আর আল্লাহর কাছে দোয়াও করি না। নাউযু বিল্লাহি মিন যালিক। একদিন একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মহিলার সাথে আমার কথা হলো। আমি জানতে পারলাম সে নামাজ পড়ে না। তখন আমি জিজ্ঞেস করলাম, নামাজ কেন পড়েন না? সেই মহিলা বললেন, কি করব, আল্লাহ তাআলা আমার সবসময় রোগ ব্যাধি দেয়, আমাকে খারাপ রাখে, তাই রাগ করে নামাজ পড়ি না। নাউযু বিল্লাহ। প্রিয় বোনদের বলি, যারা হতাশ হয়ে গিয়েছেন, ভাবছেন আপনার ডাক আল্লাহ শুনছেন না, কখনোই না। আল্লাহ আমাদের প্রত্যেকের ডাক শুনেন। আপনি ধৈর্য ধারণ করুন, নিজের ভুলগুলো খুঁজে বের করুন, কেন আপনার ডাক আল্লাহ পর্যন্ত পৌঁছাচ্ছে না। আর যদি দেরিতেও পৌঁছায় তাও বা আল্লাহ ছাড়া আপনার উপায় কি? কোনোভাবেই আল্লাহর উপর অসন্তুষ্টি হওয়া যাবে না। আল্লাহ যদি ডাক নাও শুনে থাকেন সেখানেও কল্যাণ আছে। আর না শোনার কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন, আমি তোমাদের সবার ডাক শুনি, কারোটা সাথে সাথে কবুল হয়, কারোটা দেরিতে, কারোটা আল্লাহ রাব্বুল আলামিন পরকালে উত্তম যাজা খায়েরের বিনিময়ে রেখে দেন। নারী সমাজের আরেকটি বড় ভুল, তারা কোনো বিধর্মী হাইব্রিড কালচার পেলে তা লুফে নেয়, কিন্তু যদি বলা হয় এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তখন সেদিকে ফিরেও তাকায় না। আরেকটি বিষয় হচ্ছে, স্বামী কি চুরি করে আনছে, ঘুষের টাকা আনছে, স্বামী কি হালাল উপার্জন করছে না করছে না তা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। নিজের প্রয়োজন চাহিদা মিটলেই হলো, কিন্তু এটি উচিত নয়। একজন রমণী হিসাবে আপনারও উচিত আপনার চাহিদার যোগান দিতে গিয়ে যেন কখনোই আপনার স্বামী হারাম পথ বেছে না নেয়। তেমনিভাবে আল্লাহ তাআলা কোনো নারীকে যদি ভালো ঘরে জন্ম দেন, ধনী পিতার আদরের দুলালি হন, তার চেহারা যদি সুন্দরী হয়, তখন সে এতটাই ব্যাপরা ও অহংকারী হয়ে উঠে যে তার সামনে অন্য কারো সুনাম করলে সে বরদাস্ত করতে পারে না। আর অহংকারী একজন নারীকে জাহান্নামে পৌঁছার জন্য যথেষ্ট। মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছি আর এই মাটিতেই ফিরিয়ে নিয়ে যাব, অতঃপর এই মাটি থেকেই তুলে আনব। তাই এই সৌন্দর্যের কোনো অহংকারী কাজে আসবে না, বরং দিনদারিত্বই আপনাকে শ্রেষ্ঠ করবে। তাছাড়া অধিকাংশ নারী কুধারণার রোগী হয়ে থাকেন, আর সামান্য সন্দেহ থেকে কুধারণা, আর সেই কুধারণা থেকে মিথ্যা অপবাদের মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান, যা জাহান্নামে নিয়ে যাওয়ার মতো একটি কারণ। আজকাল যে বিষয়টি সবচেয়ে বেশি দেখা যায় তা হলো, কোনো কারণে স্বামীর সাথে ঝগড়া হলে স্বামীকে এমনভাবে রাগান্বিত করে, স্বামীকে এমন এমন কথা বলে যাতে স্বামীও প্রকাশ্যে কিংবা গোপনে এমন বাক্য বলে দেয় যাতে তালাক হয়ে যায়। আর তালাক হয়ে যাওয়ার পরে সে স্বামীর সাথে সংসার করতে থাকে, যা ইসলামে অত্যন্ত মারাত্মক হারাম কাজ। আল্লাহ আমাদের বদমেজাজের হাত থেকে রক্ষা করুক, আমিন। তাছাড়া অধিকাংশ নারীর নেক আমলেই দেখা যায় শুধুমাত্র লোক দেখানোর জন্য।
কোনো পুত্রবধূ আমল করেন শাশুড়ির ভয়ে, কিংবা লোকে কি বলবে এ ভয়ে তারা আমল করে, যেখানে আল্লাহর ভয় থাকে না, আল্লাহর সন্তুষ্টির নিয়ত থাকে না, আর যার ফলে তার আমল সব শূন্য হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, ৯৯ জন নারীর মধ্যে একজন শুধু জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান্নামে যাবে। এ হাদিসের আলোকে যে আলোচনা করা হলো তা নারীদের জন্য খুবই জরুরি। আশা করি আমাদের মা বোনেরা এ বিষয় গুরুত্বের সাথে গ্রহণ করবেন। আমি জানি আমাদের এই দেশে সতী সাধী, ফরেজগার, ফরমাবরদার, রোজাদার, ধৈর্যশীলা, সৎকর্মপরায়ণ নারী রয়েছেন, যারা আমাদের মা বোনদের মধ্যে আদর্শ। আমরা চাইব যারা বিপদগামী হয়ে গিয়েছেন, যারা এই সকল অন্যায়ের সাথে জড়িত আছেন, তারা আপনাদের এই ভুলগুলো শুধরে নিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের জন্য কবুল ও মঞ্জুর করে নিবেন। আমিন।